বিশ্বজুড়ে আজ কি ঘটছে? যেদিকে তাকাই কেবল সংঘাত আর ভূরাজনৈতিক অস্থিরতা। পুতিন কি যুদ্ধের কৌশল বদলে ফেলেছেন? দক্ষিণ আফ্রিকার বস্তিতে কেন ঝরল নিরীহ মানুষের রক্ত? আর চীন উত্তর কোরিয়ার এই নতুন সিলট ডিল বা গোপন মিশন কি বদলে দিতে যাচ্ছে আগামী 10 বছরের বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য? আজ আমরা এই তিনটি বড় ঘটনার পেছনের গহীন সত্য নিয়ে আলোচনা করব। পুরোটা না দেখলে অনেক বড় কিছু মিস করে যাবেন। ইউক্রেন যুদ্ধের বয়স অনেক দিন পার হলেও বিশ্ব দেখেছে রক্ত, ধ্বংস আর অকল্পনীয় প্রতিরোধ। তবে শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে তথ্যটি এলো তা সামরিক বিশ্লেষকদের হতবাক করে দিয়েছে। রুশ সেনাবাহিনীর অপারেশনস বিভাগের প্রধান সের্গেই রুদস্কোই সাফ জানিয়ে দিলেন, এখন থেকে রাশিয়ার একমাত্র প্রধান লক্ষ্য ডনবাস অঞ্চলের পূর্ণ স্বাধীনতা। কিন্তু কেন হঠাৎ এই ঘোষণা? যুদ্ধের শুরুতেই তো লক্ষ্য ছিল পুরো ইউক্রেন। সামরিক বিশ্লেষক জাস্টিন ক্রাম্পের মতে কিয়েভের শক্ত প্রতিরোধের মুখে পড়ে রাশিয়া বুঝেছে যে একসাথে এতগুলো ফ্রন্টে যুদ্ধ চালানো সম্ভব নয়। তারা লজিস্টিক্স এবং সৈন্যবল সংকটে পড়েছে। তবে রুদস্কয়ের দাবি মতে লুহানস্কের 93% আর দোনেৎস্কের 54% এখন রাশিয়ার কবজায়। তারা দাবি করছে ইউক্রেনের বিমান ও নৌবাহিনীর সিংহভাগই এখন ধ্বংস। এখন প্রশ্ন হলো, এটি কি কৌশলগত পিছু হটা নাকি যুদ্ধের পরবর্তী ধাপের জন্য শক্তি সঞ্চয়? পুতিন কি ডনবাস নিয়েই ক্ষান্ত হবেন নাকি বিশেষ সেনা অভিযান কোনো এক বড় পরিণতির দিকে যাচ্ছে? সাধারণ মানুষের জীবন কি তবে আরও দীর্ঘস্থায়ী বিপদের মুখে? রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে পুতিনের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, কিন্তু সেই লক্ষ্যটা কি তা আজও রহস্যে ঘেরা। এবার চলুন দক্ষিণ আফ্রিকার দিকে। জোহানেসবার্গের ক্লিমল্যান্ড বস্তি এলাকা। মঙ্গলবার গভীর রাত, ঘড়ির কাঁটায় তখন রাত 11টা 10 মিনিট। এলাকার বাসিন্দারা যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই এক সাদা টয়োটো কোয়ান্টাম গাড়ি থেকে নামলো 10 জনের এক সশস্ত্র দল। তারা বস্তির ভেতরে ঢুকে একাধিক পথে অবস্থান নিল। তারপর শুরু হলো তাণ্ডব, নির্বিচারে গোলাগুলি। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। স্থানীয় পুলিশ বলছে হামলাকারীরা খুব পেশাদার ছিল এবং ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান 8 জন পুরুষ ও 3 জন নারী। পরে হাসপাতালে মারা যান আরও একজন। আহত 9 জনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্বজুড়ে দক্ষিণ আফ্রিকাকে ধরা হয় হত্যাকাণ্ডের রাজধানী হিসেবে। প্রতিদিন 60 জন মানুষ খুন হওয়া সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু কেন এই বস্তিগুলো আগ্নেয়াস্ত্রের স্বর্গরাজ্য হয়ে উঠেছে? সাউথ আফ্রিকান গান ওয়ার্নস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে অন্তত 30 লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে, আর সমপরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। এই আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতাই কি অপরাধীদের সাহস দিচ্ছে? গত বছরও জোহানেসবার্গের একটি পানশালায় একই ধরনের হামলার ক্ষত এখনো শুকায়নি। এই হত্যাকাণ্ডগুলো কি গ্যাংস্টারদের ব্যক্তিগত বিবাদ নাকি পেছনে আছে কোনো রাজনৈতিক বা জাতিগত বিদ্বেষ? স্থানীয় প্রশাসন তদন্তের কথা বললেও সাধারণ মানুষ আজ দিশেহারা। সবশেষে এশিয়ার দিকে নজর দেওয়া যাক। গত সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্তর কোরিয়া সফর এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA থেকে জানা গেছে যে শি জিনপিং ও কিম জং উন দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি দীর্ঘমেয়াদী ও সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন। গত কয়েক বছর ধরে এই উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার ঘনিষ্ঠতা বেড়েছে। এখন তার সাথে যুক্ত হলো চীনের এই নতুন অঙ্গীকার। শি জিনপিং এর মতে চীন উত্তর কোরিয়া সম্পর্ক এখন বিশ্বের অন্যতম শক্তিশালী ও কৌশলগত সম্পর্ক। কিন্তু আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এটাকে কিভাবে দেখছে? বিশ্লেষকরা মনে করছেন যে মার্কিন প্রভাব বলয় থেকে এশিয়ান দেশগুলোকে মুক্ত করতেই এই নতুন ব্লক তৈরি হচ্ছে। শি জিনপিং চিঠিতে উল্লেখ করেছেন, এই মৈত্রী কেবল দেশের উন্নয়ন নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কিন্তু সামরিকভাবে শক্তিশালী এই তিনটি দেশ অর্থাৎ রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া যখন একে অপরের পাশে দাঁড়ায়, তখন কি বিশ্বের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা নেই? আমেরিকা কি তাদের এশিয়ান বন্ধুদের নিয়ে এই নতুন অক্ষের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেবে? আগামী বিশ্ব রাজনীতি কি তবে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? পুতিনের এই নতুন কৌশল কি বিশ্বকে আরো ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? জোহানেসবার্গের মতো শহরের
এমন হত্যাযজ্ঞ কি কখনোই থামবে? আর চীন কোরিয়ার এই মৈত্রী কি আমেরিকার একচেটিয়া আধিপত্যের ইতি ঘটাবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। এমন আরো গভীর বিশ্লেষণ এবং সত্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে নতুন কোনো আন্তর্জাতিক আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।